আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক কোর্স পার্ট 2 এ আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আপনি নতুন কোনো ওয়ালপেপার কিভাবে সেট করবেন সেটি আজকে দেখাবো। আমার মনিটর স্ক্রিনে একটি কম্পিউটারের ছবি রয়েছে। আমি যদি চাই এই ওয়ালপেপারটি আমি পরিবর্তন করব, সেটি কিভাবে করব? চলুন বন্ধুরা আমরা দেখে নিই। আমি দিস পিসিতে চলে যাব। গিয়ে আমি ডি ড্রাইভে ওয়ালপেপার নামক একটি ফোল্ডারে আমার পছন্দের ওয়ালপেপারগুলো আমি ডাউনলোড করে রেখেছি। আপনিও যদি চান কোনো একটা ফাইলে আপনার পছন্দের ওয়ালপেপারগুলো ডাউনলোড করে রাখতে পারেন। আমি এখন এই ছবিটি আমার ওয়ালপেপারে সেট আপ করব। এই ছবিটি এখন আমি কিভাবে করব? এই ছবির উপরে আমার মাউসটি রেখে রাইট সাইড বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসবে। এই অপশন থেকে আমাকে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশনে লেফট সাইডের বাটনে আরেকটি ক্লিক করতে হবে। তাহলে আমাদের কম্পিউটার মনিটর স্ক্রিনে আমাদের পছন্দের ওয়ালপেপারটি সেট আপ হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে না, আমার কাছে এই ছবিটি ভালো লাগছে না, আমি অন্য একটি ছবি ব্যবহার করব, সেটিও পারবো। আমি পুনরায় আমার ওয়ালপেপার ফোল্ডারে চলে গেলাম। আমি ফুলের ছবিটা দিব। এই ফুলের ছবির উপরে আমার মাউসটা রেখে মাউসের রাইট বাটন আরেকটি ক্লিক করব। সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে লেফট সাইডের বাটন আরেকটি ক্লিক করব। তাহলে আমার এই ছবিটি আমার স্ক্রিনে ওয়ালপেপার হিসাবে সেট হয়ে গিয়েছে। এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই ছবিগুলো। আমি এখন এটার পরবর্তীতে আমি আরেকটি ছবি সেট আপ করবো। মনে করুন আমি প্রজাপতির ছবিটি আমার ওয়ালপেপারে সেট করব। এই প্রজাপতির ছবিটির উপরে আমার মাউসটি রেখে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসবে। এই অপশন থেকে আমাকে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশনটি বেছে নিয়ে এর উপরে আমার মাউসটি রেখে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব। তাহলে সাথে সাথে আমাদের প্রজাপতির এই সুন্দর একটি ওয়ালপেপারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়ে গেছে। দেখুন এটা কি খুব চমৎকার লাগছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমি চাচ্ছি যে আমার ওয়ালপেপারগুলো প্রতিদিন একটি করে অটোমেটিকলি পরিবর্তন হবে। এটা কিভাবে করব আমরা? সেটি করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের মাউসের রাইট বাটনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই যে পার্সোনালাইজ অপশনটিতে আমাদের রাইট বাটনে আরেকটি ক্লিক করতে হবে। ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড পিকচার, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন তিনটি অপশন: পিকচার, সলিড কালার, স্লাইড শো। আমরা এখন যদি পিকচারে দিই তাহলে আমাদের যে কোনো একটি ওয়ালপেপার সেট করা, ওই যে আমরা যেভাবে করলাম পিকচারে একটি করে ফটো সেট আপ করলাম আমরা আমাদের পছন্দের অনুযায়ী ছবিগুলো। এখন যদি চাই যে আমার কম্পিউটারে শুধু এক কালার থাকবে, তাহলে আমাদের সলিড কালার চলে যেতে হবে। সলিড কালার যদি আমরা চলে যাই, আমাদের এখানে অনেকগুলো কালার আছে। আমরা যেটাকে ক্লিক করব, মনে করুন আমি রেড কালারে একটি ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি রেড কালার হয়ে গেল। যদি আমরা চাই কেউ যে আমাদের কালারটি এক কালার হবে, আমি যদি চাই না আমার কালারটি রোজ কালার হবে, তাহলে আমি এই কালারের উপর একটি ক্লিক করব মাউস দ্বারা। তাহলে আমাদের মনিটরের স্ক্রিনগুলো রোজ কালার হয়ে যাবে। এটাকে বলে সলিড কালার। আপনার মনিটরের স্ক্রিনে এক কালার হয়ে যাবে। আপনি যদি চান যে গ্রিন কালারটি সেট আপ করবেন, এখানে একটি মাউস দ্বারা ক্লিক করলে আপনার মনিটরের স্ক্রিনটি গ্রিন কালার হয়ে যাবে। আমরা স্লাইড শো ক্লিক করব। স্লাইড শো ক্লিক করার পর আমাদের এখানে ব্রাউজ নামক অপশনটি আছে। এখানে লেখা আছে চয়েস অ্যালবাম ফর ইউর স্লাইড শো ওয়ালপেপার ব্রাউজার। আমাদের পছন্দের ওয়ালপেপারগুলো সেট আপ করে দেবো। সেট আপ করতে হলে আমাদের এখানে দেখুন একটা ব্রাউজার অপশনটি আছে, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে আমার পেপার নামক একটি ফোল্ডারে আমার ওয়ালপেপারগুলো আমি ডাউনলোড করে রেখেছি, এই ওয়ালপেপার আমি একটি ক্লিক করব। ক্লিক করার হলে আমাদের এখানে চয়েস দিস ফোল্ডার ক্লিক করব। ক্লিক করলে আমার এই ফোল্ডারে যত ছবিগুলো আছে সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি চাই, আমি 1 মিনিটও দিতে পারি, 10 মিনিটও দিতে পারি, 30 মিনিটও দিতে পারি, 1 ঘন্টা দিতে পারি, ছয় ঘন্টাও দিতে পারি, একদিনও দিতে পারি। এখানে আমি যেটাকে সিলেক্ট করে দিব সে অনুযায়ী এই ওয়ালপেপারগুলো পরিবর্তন হবে। আমি যদি 1 মিনিটে ক্লিক করি তাহলে দেখুন কি সুন্দর 1 মিনিট পর আমাদের ওয়ালপেপারের স্ক্রিনটি অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেল। আরও 1 মিনিট পর আরেকটি ওয়ালপেপার অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। দেখছেন বন্ধুরা কি সুন্দর! 1 মিনিট পর আমার প্রজাপতি এই ওয়ালপেপারটি অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে।
এটা আমি 1 মিনিট পর পরও করতে পারি। আমি যদি চাই যে না, আমি 10 মিনিট পর পর আমার ওয়ালপেপারটি অটোমেটিকলি চেঞ্জ হবে, সেটা আমি পারবো। সেটা করতে হলে আমাকে 10 মিনিটের অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। তারপর আছে 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন। আমি যদি চাই যে প্রতিদিন একটি করে ওয়ালপেপার পরিবর্তন হবে, সেটিও সম্ভব। আপনার পছন্দের ওয়ালপেপারগুলো একটি ফোল্ডারে কালেক্ট করে রাখবেন। তারপর আপনি এই অপশনটি সিলেক্ট করে দিবেন যেটা আপনার পছন্দ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়।